ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে ফার্স্ট ওডি শুরু হয়ে যাবে এবং আজকে শুরু হয়ে যাবে। আজ হলো তোমার 6ই ফেব্রুয়ারি। তো ফাইনালি 6ই ফেব্রুয়ারি এসে গেলো এবং ফাইনালি আমাদের ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডি শুরু হয়ে যাবে আজ থেকে এবং 3টা ওডি হবে। 3টা ওডির মধ্যে কিন্তু আমাদের প্লেইং এলিমেন্টটা আপনাদেরকে বলে দিয়েছি আগের ভিডিওতে আপনাদেরকে প্লেইং এলিমেন্টটা বলে দিয়েছি। বাট এখন কিন্তু নতুন একটা চেঞ্জ হয়েছে, কারণ আমাদের নতুন একটা প্লেয়ার এসেছে। তো ফাইনালি নাম হয়েছে বরুণ চক্রবর্তী। ফাইনালি বরুণ চক্রবর্তী পেয়ে গেলো আমাদের ওডির মধ্যে চান্স। ওডিআইয়ের মধ্যে চান্স পেয়েছে আমাদের বরুণ চক্রবর্তী। কেন পেয়েছে এবং কোথা থেকে আসলো ভাই বরুণ চক্রবর্তী? বাট হঠাৎ ওডিআইয়ের মধ্যে চান্স পেয়ে গেলো। হু আর ইউ ভাই? ওডিআইয়ের মধ্যে চান্স পেয়ে গেলো হঠাৎ করে। প্রথম তো আপনাদেরকে বলে দিয়েছি যে ইয়াসরি জাসওয়ালি কিন্তু আমাদের ওডিআইয়ের মধ্যে চান্স পেয়ে গেছে। তো ফাইনালি কিন্তু এখন আরেকটি নতুন একটি প্লেয়ারের চান্স পেয়েছে, তার নাম হলো বরুণ চক্রবর্তী ভাই। বরুণ চক্রবর্তী কিন্তু টি-20 সিরিজের মধ্যে আমাদের ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যে টি-20 সিরিজটা হয়েছিল, এই টি-20 সিরিজের মধ্যে কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী বেস্ট পারফরমেন্স দেখা যায়, বেস্ট বল করছে। তো তার জন্যই আমার মনে হয় বরুণ চক্রবর্তী বেস্ট পারফরমেন্স করছে গতিকেই আমাদের বরুণ চক্রবর্তীকে তোমার ওডিআইয়ের মধ্যে চান্স পেয়ে গেছে। তো ফাইনালি ওডিআইয়ের মধ্যে চান্স পেয়েছে। আমি মনে ভেবেছিলাম যে বরুণ চক্রবর্তীকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে চাই। বাট তো ফাইনালি আমাদের ওডিআইয়ের মধ্যে কিন্তু এখন বর্তমানে চান্স পেয়ে গেছে। যদি ওডিআইয়ের মধ্যে যদি আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, কিন্তু আমরা আশা বরুণ চক্রবর্তীর কাছে এবং বিসিসিআইয়ের কাছে আশা এটাই যে বরুণ চক্রবর্তীরাও আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে নিয়ে আসবে। তো আমরা বরুণ চক্রবর্তীকে দেখতে চাই আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে, কারণ চ্যাম্পিয়ন ট্রফি আমাদের রোহিত শর্মার হাতে দেখতে চাই 2025-এ। কিন্তু 2025 কিন্তু রোহিত শর্মার কাছে দেখতে হলে কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লাগবে আমাদের বলার কিন্তু ভালো বলার লাগবে। ফাইনালি আমাদের মোহাম্মদ শামি তো থাকবেই আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে, এর মধ্যে আমাদের অষ্টদীপ সিং তো থাকবেই, কিন্তু এর মধ্যে আমরা দেখতে চাই বরুণ চক্রবর্তীকে। কিন্তু বরুণ চক্রবর্তীর কাছে এটা আশা রাখবো যে ওডিআর মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো আমার মনে হচ্ছে যে ফার্স্ট ওডির মধ্যে কিন্তু বরুণ চক্রবর্তীরে আমরা দেখতে পাবো এবং সেকেন্ড ওডির মধ্যেও আমরা ওডিআর মধ্যে আমরা দেখতে পাবো, কিন্তু আমরা ফার্স্ট ওডির মধ্যে দেখতে চাই আমাদের বরুণ চক্রবর্তীরে। যদি ফার্স্ট ওডির মধ্যে যদি নাও দেখতে পারি, কিন্তু সেকেন্ড ওডির মধ্যে ওডিআর মধ্যে আমরা দেখবো বরুণ চক্রবর্তীরে। তো ফাইনালি আমাদের বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স করছে গতিকে আমরা টি-20 ফার্স্ট টি-20 গেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে। ইংল্যান্ডকে আমরা লজ্জিতভাবে হারিয়ে দিলাম। ইংল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে দিল, কিন্তু তার কারণ হয়েছে আমাদের বরুণ চক্রবর্তী বেস্ট পারফরমেন্স করছে আমাদের ইংল্যান্ড এবং ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে টি-20 সিরিজ হয়েছিল, 5টা টি-20 সিরিজ, এটার মধ্যে কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে, ভালো বল করছে, খুব সুন্দর বল করছে, বেস্ট ভালো লাগছে আমার বরুণ চক্রবর্তী। তাই আমার খুব ভালো লাগছে যে ওডিআর মধ্যে বরুণ চক্রবর্তী চান্স পেয়ে গেছে। তো ফাইনাল ওডিআর মধ্যে চান্স পেয়ে গেল আমাদের বরুণ চক্রবর্তী। তো এখন আমরা দেখতে পাবো বরুণ চক্রবর্তীকে ওডিআর মধ্যে। আজকে থেকে শুরু হবে ওডিআই এবং 1:30 থেকে শুরু হবে, দুপুর 1:30 থেকে শুরু হবে ওডিআই ম্যাচ। তো ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআই শুরু হবে। তিনটা সিরিজ হবে, 3টা ম্যাচ হবে। সিরিজটার মধ্যে আমরা আশা যে রোহিত শর্মার কাছে ওডিআর কাপটাও আমরা দেখতে চাই। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে সিরিজটা হবে ওডিআই সিরিজটা, এটার কাপটাও আমরা দেখতে চাই রোহিত শর্মার কাছে। তো 1 নম্বর অলরাউন্ডার বলতে আমাদের হার্দিক পান্ডিয়া। তো ফাইনালি হার্দিক পান্ডিয়াও কিন্তু আমাদের ওডিআর মধ্যে আছে। তো ওডিআর মধ্যে আছে। প্রথম যে 2023 যে ওডিআই হয়েছিল, তখন কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া ইনজার্ড হয়ে গিয়েছিল বাংলাদেশের যখন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যখন ওডিআই হয়েছিল 2023 ওয়ার্ল্ড কাপের সময়, তখন কিন্তু ইনজার্ড হয়ে গেছিলো আমাদের ওডিআইয়ের মধ্যে হার্দিক পান্ডিয়া। তো তার জন্য আমরা জিতলাম না, 2023-এর লস হয়ে গেল আমাদের। 2023-এর যে ওয়ার্ল্ড কাপটা এটা শেষ হয়ে গেল। তো ফাইনালি আমরা আশা রাখবো হার্দিক পান্ডিয়ার কাছেও যে হার্দিক পান্ডিয়া ভালো পারফরমেন্স দেখাতে পারে ওডিআইয়ের মধ্যে। আর ওডিআইয়ের মধ্যে বাদ পড়ে 2023 কিন্তু ইনজার্ড হয়ে গেছিলো, তার কারণে ওডিআইয়ের মধ্যে আর দেখতে পাওয়া যায়নি আমাদের হার্দিক পান্ডিয়াকে। কিন্তু এখন আবার ইংল্যান্ডের সঙ্গে সিরিজটা আমরা দেখতে চাই হার্দিক পান্ডিয়াকে, এবং হার্দিক পান্ডিয়াকে আশা রাখবো হার্দিক পান্ডিয়ার উপরে যে হার্দিক পান্ডিয়া ভালো পারফরমেন্স দেখাতে পারে। কিন্তু এর মধ্যে আমাদের 3 নম্বর বলার কিন্তু এখন আমাদের ধরা যায় যে বরুণ চক্রবর্তীর। কিন্তু বরুণ চক্রবর্তীও এখন আমাদের কাছে আছে এবং ওডিআই খেলবে রোহিত শর্মার কাছে, খেলবে রোহিত শর্মার ক্যাপ্টেনের মধ্যেও খেলবে আমাদের বরুণ চক্রবর্তী। তো আমার খুব ভালো লেগেছে যে বরুণ চক্রবর্তী আছে। আপনারা তো জানোই যে বরুণ চক্রবর্তী কিন্তু বেস্ট বল করছে আমাদের ইংল্যান্ডের সঙ্গে। বরুণ চক্রবর্তী টি-20 খেলেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে, এর মধ্যে তোমার আইপিএলও খেলেছে, বাট ওডিআই খেলছে না। তো ফাইনালি ওডিআর মধ্যে চান্স পেয়ে গেছে। আগে পেয়েছে ইয়াশাশ্রী জাসওয়ালে, এখন পেয়েছে আমাদের বরুণ চক্রবর্তী। তো ফাইনালি আমাদের দুজনকে দেখে দিলাম এবং আমাদের ওপেনিং ব্যাটসম্যান তো জানুই রোহিত শর্মা এবং শুভমন গিল করবে। আমি আগের ভিডিওতে বলে দিয়েছি প্লেইং ইলেভেনটা। তো তোমার শুভমন গিল আর রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যানটা করবে। আর 3 নম্বরে আমাদের থাকবে বিরাট কোহলি, 4 নম্বর থাকবে আমার শ্রেয়াস আয়ার। আমি আপনাদেরকে এটাও বলে দিয়েছি। 5 নম্বর থাকবে আমাদের
তোমার কেএল রাহুল, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া থাকবে। এর মধ্যে আমাদেরকে বরুণ চক্রবর্তীরে চাই। বরুণ চক্রবর্তীরে কিন্তু চাই, কারণ বরুণ চক্রবর্তী কিন্তু ভালো ফর্মে আছে। এর মধ্যে ভালো বলও করতে পারে। আমার মোহাম্মদ শামি তো সাথে আছেই, কিন্তু এখন মোহাম্মদ শামি কিন্তু ভালো ফর্মে নেই। বাট আমরা আশা রাখবো মোহাম্মদ শামির কাছেও যে মোহাম্মদ শামিও কিন্তু ভালো ফর্মে যেতে পারে এবং ভালো বল করতে পারে, উইকেট করতে পারে। আমরা চাইবো। তো 2023-এর কথা তো আমরা বলিনি, যখন আমাদের মোহাম্মদ শামি যখন আমাদের প্রত্যেকটা ম্যাচ জিতিয়েছে, প্রত্যেকটা ম্যাচ আমাদেরকে জিতিয়েছে মোহাম্মদ শামি। এটার কথা আমি এখনও বলিনি। তো এটাই আশা রাখবো মোহাম্মদ শামির কাছে, যে 2023-এর যেরকম বল করেছিল তো সেরকমই আমরা চাইবো মোহাম্মদ শামির কাছে, যে এইরকমই বল করে এবং ভালো ফর্মে আসে এবং উইকেট করে নিতে পারে। এটাই আমরা মোহাম্মদ শামির কাছে চাইবো, যে এই ওডিআইটা ভারতই দেখতে চাই। রোহিত শর্মার কাছেও এই ম্যাচটা আমরা দেখতে চাই, ও উইনার হওয়ার আশা আছে রোহিত শর্মার কাছে। তো এটাই আমরা আশা রাখবো। তো দেখা যাক কী হয়। এখানে আমি ভিডিও শেষ করছি, আর বেশি কিছু বলছি না। যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি ভিডিও শেষ করছি। বাই বাই, টাটা, নমস্কার।